মশা 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 এখন বৃষ্টি বাদলের দিন, মশা যেখানে সেখানে ময়লা পানিতে ডিম পাড়তে পারে। তো এমন কিছু জায়গা আছে যেখানে মশা ডিম পাড়ে, আমরা কেউ জানি না। কিন্তু সেই জায়গাগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বাইর করতে হবে। যদি আমরা খুঁজে বাইর করতে পারি তাহলে এই মশা তৈরি ফ্যাক্টরিগুলি আমরা নির্মূল করতে পারবো। নির্মূল করতে পারবো। তো এই যে একটা বাঁশ দেখা যাচ্ছে, বাঁশ, এই যে একটা বাঁশ, এই বাঁশের মাথায় কিন্তু কিছু পানি জমে থাকে সব সময়। এই বাঁশের মাথায় পানি জমে থাকে, অনেক দিন ধরে পানি জমে থাকে, আর মশা এখানে ডিম পাড়ে। আমরা হয়তো কেউই জানি না। মশা ডিম পাড়ে, পরে এখান থেকে মশা উৎপাদন হয়। তেমন গ্রামে গঞ্জে শহরে, গ্রামে গঞ্জে শহরে এমন জায়গায় হাজার হাজার জায়গা আছে বা লক্ষ লক্ষ জায়গা আছে যেখানে মশা ডিম পাড়ে, আমরা কেউই জানি না। তা সম্মানিত দর্শক, আমরা দেখব এখন এই যে বাঁশের মাথাটা, মাথাটার মধ্যে কি পরিমাণ পানি জমে আছে এবং সেখানে মশা ডিম পারছে কি না আমরা একটু দেখবো এখন। একটা টর্চ লাইট নিয়ে আসছি, একটা টর্চ লাইট, যাতে আলোটা ওর মধ্যে পড়লে দেখা যাবে। এই আলো দিলাম, কি পরিমাণ ডিম পারছে। লার্ভাগুলো দেখেন, দেখছেন? তেমন নাম না জানা আমাদের সমাজে, বাড়িতে, গ্রামে গঞ্জে এমন লক্ষ লক্ষ জায়গা আছে যেখানে মশা খুব সহজেই এখানে ডিম পাড়ে, এখান থেকে মশা উৎপাদন হয়। দেখেন মশার ফ্যাক্টরি। এই দেখেন, দেখছেন দেখেন সম্মানিত দর্শক। তো এমন অনেক আছে, আমরা হয়তো জানিই না যে মশা এইসব জায়গায় ডিম পাড়তে পারে। দেখেন লার্ভাগুলো দেখছেন। যেমন ধরেন ওই যে একটা বাঁশ দেখা যায়, ওই বাঁশটার মাথায় পানি জমে, ওখানে থাকতে পারে। এই যে একটা বাঁশের মাথা, এখানে থাকতে পারে। থাকতে পারে মানে অবশ্যই থাকবে, যেহেতু পানি জমে থাকে অবশ্যই থাকতে পারে। এখন একটা কাঠি দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, দেখি ভিতরে কি পরিমাণ লার্ভা আছে এর ভিতর। পলিথিনের মধ্যে নিয়ে এসছি বালু, একটা ফুটা করলাম, ফুটা করে এখন বালুগুলো আমি এখানে ঢেলে দেবো একটু একটু করে। এই যে এখন বালুগুলো ফিলিং করবো আমি। বালু দিলে ফিলিং করবো। ঝরঝরে পরিষ্কার বালু, মোটা দানা। এটা তো পুরো মশা তৈরির ফ্যাক্টরি ছিল। তেমন আরও গ্রামে, পাড়ায়, শহরে, নগরে লক্ষ লক্ষ জায়গা আছে। গ্রামে তো পাড়াতে তো এই বাঁশের কাজ বেশি হয়, আর বাঁশের মাথাটা এইভাবে থাকে, এর মধ্যে পানি জমে এই যে এখানে মশা ডিম পাড়ে। আপনারা দেখলেন, ভিডিওটা দেখলেন। কি ময়লা পানি, বালু দিয়ে এটা ফিলিং করতেছি। শুকনো বালু তো সুন্দর ঝিরঝির করে পড়তেছে, দেখেন। কি পরিমাণ লার্ভা জন্মিছে এর ভিতর।
বালু খুব সুন্দরভাবে যাচ্ছে ভিতরে। সম্মানিত দর্শক, আপনাদের বাড়ির চারপাশ একটু খেয়াল করবেন, বিশেষ করে যেখানে ময়লা পানি জমে থাকে সে জায়গাগুলো আপনারা খুঁজে বাইর করবেন, করে দেখবেন সেখানে মশা কী পরিমাণ ডিম পারছে বা মশার লার্ভা কী পরিমাণ জন্মেছে সেখানে। দ্রুত সেই জায়গাগুলো আপনারা ফিলিং করে দিবেন, পানিগুলো ফেলাই দিবেন। আর বাঁশের মাথাগুলো দেখছেন বাঁশের মাথাগুলো কী পরিমাণ, বাঁশের মাথায় ময়লা পানি জমে মশা ডিম পারছে এখানে বুঝতেই পারি নাই। এমন কত জায়গা আছে। সম্মানিত দর্শক, কষ্ট করে এতক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, বাই।